সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরালো হাইকোর্ট। বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ও চৌকস ব্যক্তিদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। আগামী 6 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। হাইকোর্টের এই আদেশে খুনিদের শনাক্তের আশার আলো দেখছেন মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান। তামজিদ সুমনের রিপোর্ট। সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রনি হত্যার পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। এই হত্যা ঘিরে মেলেছে রহস্যের অনেক ডালপালা, অথচ তদন্তে দায়িত্বপ্রাপ্ত কোনো সংস্থাই রহস্যের কুল কিনারা করতে পারেননি। পুলিশ ও ডিবির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও কোনো অগ্রগতি হয়নি গেল 12 বছরে। 8 বার পরিবর্তন হয়েছে তদন্ত কর্মকর্তা আর 113 বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী নওশের রোমান। নিয়োগ দিয়েছেন নতুন আইনজীবীও। সোমবার মামলা থেকে তদন্ত সংস্থা র্যাবকে সরাতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এতদিনেও এই মামলার বিচার না হওয়াকে বেদনাদায়ক বলে মন্তব্য করেছে আদালত। মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্কফোর্স কমিটি এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। যে সমস্ত ক্লু সেখানে আছে অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে এবং রিয়েল কালপ্রিট যারাই আছে তারা আদালতের সামনে হাজির হতে বাধ্য হবে। স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। র্যাবকে দায়িত্ব দিয়ে আইনজীবী মঞ্জিল মোর্শেদের রিটের প্রেক্ষিতে শামসুদ্দিন চৌধুরী মানিক যে আদেশ দিয়েছিলেন তাতে মামলাটি 12 বছর ঝুলিয়ে রাখা হয়েছিল। আর এর নেপথ্যে অসৎ উদ্দেশ্য ছিল বলে মনে করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। র্যাবের তো ক্ষমতা নেই সেটা। র্যাব কিভাবে তদন্ত করবে? তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস। তৎকালীন সময়ের অগণতান্ত্রিক সরকারের চাপের ফলে র্যাবের কর্তৃপক্ষ এসে কখনো হাইকোর্টে জানাতে পারেননি যে তাদের পক্ষে এই তদন্ত করাটি সম্ভব নয়। পুরো রিটটা যেটা রয়েছে, পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সে কারণে করা হয়েছিল। সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। 12 বছর পেরিয়ে মামলার গুরুত্বপূর্ণ অনেক আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে দাবি করে আইনজীবী বলেন, নতুন তদন্তে অপরাধের প্রমাণ বের করে আনতে পারবেন তারা। 2012 সালের 11ই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হয়েছিলেন সাগর রুনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আমি রাশেদ। আমি সুফিয়া। আপনার পোষা কবুতর, আপনার মায়া এখনো ছাড়তে পারেনি, এর জন্য উড়ে চলে আসছে। মায়া হচ্ছে ম্যাজিকের মতো, একবার মায়া বললে সহজে ভোলা যায় না। তুমি কি পাগল? আমি পাগল তো। সুফিয়া।